হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মোরারজি দেশাইয়ের সমাধিস্থল কোথায়? বিজয়ঘাট, কিষানঘাট, অভয়ঘাট, মহাপ্রয়াণ ঘাট। সঠিক উত্তরটি হলো অভয়ঘাট। এছাড়াও তোমরা মনে রাখবে বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল, কিষানঘাট চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল, মহাপ্রয়াণ ঘাট ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল। 2 নম্বর প্রশ্ন, ভগবানের নিজের দেশ কাকে বলা হয়? কেরল, মুম্বাই, মুসৌরি, অমৃতসর। সঠিক উত্তরটি হলো কেরল। এছাড়াও তোমরা মনে রাখবে মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার, মুসৌরিকে বলা হয় হিমালয়ের রানী, অমৃতসরকে বলা হয় স্বর্ণমন্দির শহর। 3 নম্বর প্রশ্ন, টি বালা সরস্বতী কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? ওডিসি নৃত্য, ভরতনাট্যম, কত্থক নৃত্য, কথাকলি নৃত্য। সঠিক উত্তরটি হলো ভরতনাট্যম। 4 নম্বর প্রশ্ন, তপসে চরিত্রের স্রষ্টা কে? রাজশেখর বসু, নিহার রঞ্জন গুপ্ত, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়। সঠিক উত্তরটি হলো সত্যজিৎ রায়। 5 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম কার উপাধি? মহাপদ্মনন্দ, ধর্মপাল, অজাতশত্রু, আমির খসরু। সঠিক উত্তরটি হলো মহাপদ্মনন্দ। এছাড়াও তোমরা মনে রাখবে ধর্মপালের উপাধি পরমেশ্বর, পরম ভট্টারক, উত্তরপদস্বামী। অজাতশত্রুর উপাধি কুনিক, আমির খসরুর উপাধি হিন্দুস্তানের তোতা পাখি। 6 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাব, বিহার, বাংলা, কেরল। সঠিক উত্তরটি হলো বাংলা। এছাড়াও তোমরা মনে রাখবে ফরাজি আন্দোলন 1820 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন হাজি শরীয়ত উল্লাহ এবং দুদু মিয়া। 7 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফল অনুসারে বিশ্বে ভারতের স্থান কত? পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, দ্বিতীয়। সঠিক উত্তরটি হলো সপ্তম। 8 নম্বর প্রশ্ন, কাকরাপার পরিকল্পনা কোন নদীতে অবস্থিত? তাপ্তি, ভাগীরথী, শতদ্রু, মহানদী। সঠিক উত্তরটি হলো তাপ্তি। এছাড়াও তোমরা মনে রাখবে ভাগীরথী নদীর উপর তেহরি পরিকল্পনা, শতদ্রু নদীর উপর ভাকরানাগাল পরিকল্পনা, মহানদীর উপর হীরাকুণ্ড পরিকল্পনা। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হলো দক্ষিণ আফ্রিকা। 10 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ড কোন হাইকোর্টের আওতায় পড়ে? গুয়াহাটি হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, কেরল হাইকোর্ট, পাঞ্জাব হাইকোর্ট। সঠিক উত্তরটি হলো গুয়াহাটি হাইকোর্ট। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরোক্ষ কর? সম্পত্তি কর, পেশা কর, আবগারি শুল্ক, দান কর। সঠিক উত্তরটি হলো
আবগারি শুল্ক। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপিত হয় কত সালে? 1800 সালে, 1815 সালে, 1844 সালে, 1855 সালে? সঠিক উত্তরটি হলো 1855 সালে। 13 নম্বর প্রশ্ন, চাপ পরিমাপক এককের নাম কি? কুলম্ব, পাস্কাল, ডাইন, ওহম? সঠিক উত্তরটি হলো পাস্কাল। এছাড়াও তোমরা মনে রাখবে কুলম্ব তড়িৎ আধান পরিমাপের একক, ডাইন বলের একক, ওহম রোধের একক। 14 নম্বর প্রশ্ন, প্রচণ্ড বিস্ফোরণে কাচের জানলার কাঁচ ফেটে যায়, শক্তির কোন রূপান্তরটি ঘটে? শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তি, শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি, শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি? কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রডিউসার গ্যাসের উপাদান? ইথেন, বিউটেন, হাইড্রোজেন, নাইট্রোজেন? সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন। 16 নম্বর প্রশ্ন, নকল গয়না তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? ডাচ মেটাল, গান মেটাল, টাইপ মেটাল, রোজ মেটাল? সঠিক উত্তরটি হলো ডাচ মেটাল। এছাড়াও তোমরা মনে রাখবে গান মেটাল মূর্তি নির্মাণে ব্যবহার করা হয়, টাইপ মেটাল ছাপার অক্ষর প্রস্তুতিতে ব্যবহার করা হয়, রোজ মেটাল স্বয়ংক্রিয় ফিউজ তৈরিতে ব্যবহার করা হয়। 17 নম্বর প্রশ্ন, কুকুর বিড়াল স্বল্প আলোতেও ভালো দেখার কারণ কি? কোন কোষের সংখ্যা বেশি থাকায়, রড কোষের সংখ্যা বেশি থাকায়, কোন কোষ ও রোড কোষের সংখ্যা বেশি থাকায়? কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো রড কোষের সংখ্যা বেশি থাকায়। 18 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অক্সিন, ফ্লোরিজেন, ইথিলিন, জিব্বারেলিন? সঠিক উত্তরটি হলো অক্সিন। এছাড়াও তোমরা মনে রাখবে ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে, ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, জিব্বারেলিন উদ্ভিদের খড়বটা নষ্ট করে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভূমি দূষণ ঘটায়? ব্যাকটেরিয়া, তেজস্ক্রিয় বর্জ্য, বিভিন্ন পৌর বর্জ্য, ডিটারজেন্ট? সঠিক উত্তরটি হলো বিভিন্ন পৌর বর্জ্য। 20 নম্বর প্রশ্ন, আইপিসিসি কত সালে গঠিত হয়? 1988 সালে, 1992 সালে, 1971 সালে, 1995 সালে? সঠিক উত্তরটি হলো 1988 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ একটি জলবায়ু পরিবর্তনের পরিমাণ সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন। এটি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশনের মাধ্যমে 1988 সালে গঠিত হয়। 21 নম্বর প্রশ্ন, কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফ, দাবা, ভলিবল, ব্যাডমিন্টন? সঠিক উত্তরটি হলো ব্যাডমিন্টন। 22 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা হয় কত সালে? 1971 সালে, 1877 সালে,
1909 সালে, 1852 সালে। সঠিক উত্তরটি হলো 1877 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। 23 নম্বর প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? বার্লিন, প্যারিস, লন্ডন, রোম। সঠিক উত্তরটি হলো লন্ডন। এছাড়াও তোমরা মনে রাখবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সূচনাকাল 1961 সালে। 24 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবস কবে পালিত হয়? 28 জুলাই, 15 অক্টোবর, 12 নভেম্বর, 7 ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো 15 অক্টোবর। 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সুপার কম্পিউটার? এইচপি, আপেল, কসমস, PDP-11। সঠিক উত্তরটি হলো কসমস।